নমস্কার, আমি কবিতা। আরেকটি নতুন রেসিপিতে তোমাদের স্বাগত। মটরশুঁটি তো তোমরা অনেকভাবেই খেয়েছো। আজকে তোমাদের ভিন্ন ধরনের একটা মটরশুঁটি রেসিপি করে দেখাবো। চলো শুরু করি। প্রথমেই একটা মিক্সার জার নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের আলু, ছোট করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 5-6 কোয়া রসুন আর 3টে কাঁচা লঙ্কা। অল্প একটু জলও দিয়ে দিচ্ছি। এবার এটাকে পেস্ট করে নেব। এই দেখো, পেস্ট করে নিয়েছি। এবার এটা একটা বাটিতে ঢেলে নেব। এই দেখো, পুরোটা ঢেলে নিয়েছি। এবার এই মিক্সার জারের মধ্যে আর একটু জল দিয়ে দেব, দিয়ে এই জলটাও এর মধ্যে ঢেলে নিচ্ছি। এখানে আমি একটা আলুতে 2 কাপ মতো জল দিলাম। এবার এটাকে সরিয়ে রাখছি। এখন এখানে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন এই দেখো, এর মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরেটা একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 1 বাটি মতো মটরশুঁটি। মটরশুঁটিটা কিছুক্ষণ ভেজে নেব। এই দেখো, 3-4 মিনিট ভেজে নিয়েছি। এখন মটরশুঁটিটা একটু নরম হয়ে গেছে। এবার একটা হাতার সাহায্যে মটরশুঁটিগুলো এইভাবে ভেঙে নেব। এই দেখো, পুরো মটরশুঁটিটা এইভাবে ভেঙে নিয়েছি। এবার এই মটরশুঁটির মধ্যে দিয়ে দিলাম যে আলুটা পেস্ট করে রেখেছিলাম, সেই আলুর পেস্ট। এটা দেওয়ার পর আরও 1/2 বাটি মতো জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নাড়িয়ে নেব। এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দেব 1/2 চামচ মতো লবণ, 1/2 চামচ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স না থাকলে তোমরা লঙ্কার গুঁড়ো দিতে পারো। এগুলো একটু মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের একটু কম সুজি। এখানে ধরো 150 গ্রাম সুজি আছে। এই সুজি অল্প অল্প করে দিতে হবে আর এইভাবে নাড়তে হবে। এই সময় কিন্তু অনবরত নেড়ে যেতে হবে, নাহলে দলা পাকিয়ে যাবে। এই দেখো, নাড়তে নাড়তে একটা ডোর মতো হয়ে যাবে। এই দেখো, হয়ে গেছে। আমি এবার গ্যাসটা অফ করে এটাকে ঠান্ডা করে নিচ্ছি। এখন এটা ঠান্ডা হয়ে গেছে, একটা বাটিতে ঢেলে নেব। এটা কিন্তু খুব ঠান্ডা করে নিলে হবে না, উষ্ণ গরম থাকবে, সেই অবস্থায় কিন্তু এটাকে মাখতে হবে। এটা একটু বেশি গরম আছে। যতটা গরম হাতে সহ্য হবে সেই অবস্থায় এটাকে মেখে নেব। এবার এখানে 1 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। ঘি দেওয়ার পরে এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। আমরা যেভাবে রুটির আটা মাখি সেইভাবে কিছুক্ষণ ধরে এটাকে মেখে নিতে হবে, তাহলে খুব সুন্দর হবে। এবার এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা ধনেপাতা। এখানে আমি 2 চামচ মতো ধনেপাতা দিয়ে দিচ্ছি। এই ধনেপাতাটা দেওয়ার পরেও খুব ভালো করে মেখে নেব। দেখো, ডোটা রেডি হয়ে গেছে। এবার এটা থেকে একটু বড় সাইজের লেচি কেটে নিচ্ছি। রুটির সাইজের লেচিগুলো কেটে নেব। আমি সবগুলো লেচি একবারে করে নিচ্ছি। এবার একটা লেচি নিয়ে এইভাবে ময়দা ওপরে ছড়িয়ে এটাকে বেলে নেব। এটা ভীষণ সাবধানে বেলতে হবে, সুজির তো একটু নরম হয়। আর দেখো, সাইডগুলো কিন্তু একটু ফেটে ফেটে গেছে। এবার আমি একটা স্টিলের বাটি নিয়েছি, এখানে বসে আমি সাইডগুলো কেটে নেব, তাহলে সমান হয়ে যাবে। এই দেখো, হয়ে গেছে। এবার এর উপর দিয়ে ছোট ছোট পনিরের টুকরো দিয়ে দেব। পনিরটাকে খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। দেওয়ার পরে একটু হাত দিয়ে চেপে চেপে দিতে হবে। এবার একটু ময়দা ওপর দিয়ে ছড়িয়ে এটাকে বেলে নেব।
এবার একটা ফ্রাইং প্যান গরম হতে বসিয়েছি, 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এবার ঘিটাকে খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে নিতে হবে। এবার যে পরোটাটা বেলে রেখেছিলাম সেটা আস্তে করে এর উপরে দিয়ে দিচ্ছি। এবার একটা সাইড উল্টে দেব। উল্টে দেওয়ার পরে এদিকেও 1/2 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। খুব ভালো করে গোল্ডেন ব্রাউন কালার করে এটাকে ভেজে নেব। এটা এতটাই খেতে সুস্বাদু, তোমরা না খেলে বুঝবে না, আর দারুণ নরম হয়। তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। এবার পরোটাটা এভাবে চেপে চেপে ভেজে নিতে হবে। হয়ে গেছে, এবার এটাকে তুলে নিচ্ছি। আর একটাও একইভাবে ভেজে নেব। এই রান্নাটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করতে কিন্তু ভুলবে না। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এটাতেও ঘি দিয়ে দিচ্ছি ওপর দিয়ে ছড়িয়ে, একইভাবে ভেজে নেব। হয়ে গেছে, এটাও নামিয়ে নেব। এই দেখো কত সুন্দর লাগছে দেখতে। তোমরা এটা বাচ্চাদের টিফিনেও করে দিতে পারবে। এই পরোটাটা শুধুই খাওয়া যায়, সঙ্গে কিছু লাগেও না। এতক্ষণ আমার ভিডিওটি দেখে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। কালকে আবার আসবো একটা নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।